কথায় নয়, কাজে করে দেখিয়েছে নির্বাচন কমিশন। এতদিন ধরে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের মূল্য কতটা গুরুত্বপূর্ণ সেটা গতকাল দ্বিতীয় দফার নির্বাচনে প্রমাণিত হয়েছে। ভাঙড় বা জগদ্দল বা ভাটপাড়ার মতো এলাকায় খুব সামান্য অশান্তি হয়েছে, যেটা নজিরবিহীন বললেও কম হবে। এই মুহূর্তে 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলি প্রত্যেকটি মন দিয়ে আপনারা শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন গতকাল যে ভোট দিয়েছেন সেখানে কোনো অশান্তি হয়েছে কিনা বা নিরাপত্তা ব্যবস্থা কীরকম ছিল, অবশ্যই আমাদেরকে জানান। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, 2026-এর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট চলাকালীন অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। দিনভর বিভিন্ন কেন্দ্রে গোলমাল ও বিশৃঙ্খলার অভিযোগে রাজ্য জুড়ে মোট 687 জন ছোট বড় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারির নিরিখে শীর্ষে রয়েছে ব্যারাকপুর। সেখান থেকে 76 জনকে আটক করা হয়েছে। এর ঠিক পরেই রয়েছে পূর্ব বর্ধমান, যেখানে গ্রেপ্তার করা হয়েছে 74 জনকে। সবার ভোট দেওয়া নিশ্চিত করতেই সকাল থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন গোলমেলে এলাকায় কড়া নজরদারি চালিয়েছে এবং পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে, যার জন্য সবাই সম্মান করছে পুলিশকেও। আর এই জন্যই শেষ পর্যন্ত গোটা দিন মিলিয়ে 687 জন ছোট বড় তৃণমূল নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও কেন্দ্র বাহিনী। চলে আসছি দ্বিতীয় খবরে। প্রথম দফার ভোটের পরে দাবি ওঠেনি কোনো, কিন্তু বুধবার দ্বিতীয় পর্যায়ে 4টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটের পর 77টি বুথে পুনর্নির্বাচন বা রিপোলের জন্য নির্বাচন কমিশনের তরফে আবেদন জানানো হয়েছে সংশ্লিষ্ট কয়েকজন প্রার্থীর তরফে। তাৎপর্যপূর্ণভাবে ওই 4টি বিধানসভা আসনই দক্ষিণ 24 পরগনা জেলার। এর মধ্যে 3টি তৃণমূলের সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর যে 77টি বুথে রিপোলের আবেদন জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে ফলতা বিধানসভার 32টি, ডায়মন্ড হারবারের 29টি, বজবজের 3টি এবং মগরাহাট পূর্ব বিধানসভার 13টি। এর মধ্যে ফলতা, ডায়মন্ড হারবার ও বজবজ বিধানসভা অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। দক্ষিণ 24 পরগনারই জয়নগর লোকসভার অন্তর্গত মগরাহাট পূর্ব। সিও দপ্তর তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, পুনর্নির্বাচনের অধিকাংশ অনুরোধই এসেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে এবং আজকে বিকেলে বা রাতেই জানানো হবে এই 77টি আসনেই রিপোল হবে কিনা, কবে হবে সেটাও জানানো হবে কমিশনের তরফ থেকে। যেটুকু কমিশন সূত্রে আভাস দেওয়া হয়েছে, 77টি যে রিপোলের দাবি জানানো হয়েছে, 77টি বুথের বেশিরভাগ বুথেই রিপোল করতে চলেছে কমিশন। দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। চলে আসছি 3 নম্বর খবরে। রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচন পর্ব মিটে গেলেও 500 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে আপাতত। দ্বিতীয় দফার নির্বাচন পর্ব মিটতেই কেন্দ্র বাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মোট 2321 কোম্পানি কেন্দ্র বাহিনীর মধ্যে বাকিরা ফিরে গেলেও 500 কোম্পানি কেন্দ্র বাহিনী আপাতত পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে। এই 500 কোম্পানি কেন্দ্র জওয়ানদের মধ্যে 200 কোম্পানি সিআরপিএফ, 150 কোম্পানি বিএসএফ, 50 কোম্পানি সিআইএসএফ এবং 50 কোম্পানি আইটিবিটি ও আরও 50 কোম্পানি এসএসবি মজুদ থাকবে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত মজুদ থাকবে 500 কোম্পানি কেন্দ্র বাহিনী। ভোট পরবর্তী যদি কোনো নির্বাচনের ফল প্রকাশের পর সংঘর্ষের ঘটনা ঘটলে তার মোকাবিলায় এই 500 কোম্পানি কেন্দ্র বাহিনীকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। 4 নম্বর, অভিষেকের আবেদন পত্রপাঠ খারিজ করে দিল কমিশন। ভোটের দিন শেষ লগ্নে হাওড়ার উদয়নারায়ণপুরে
81 বছরের এক বৃদ্ধের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়। শাসক দল তৃণমূল এই মৃত্যুর জন্য কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করে সরব হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তৃণমূল নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানায়। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী কার্যত বিজেপির ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে। তার অভিযোগ, এই বাহিনী লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের মতো আচরণ করেছে। এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, মৃত ব্যক্তির নাম পূর্ণচন্দ্র দলুই। তিনি ভোট দিতে গিয়ে আচমকায় অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক শারীরিক অসুস্থতার ঘটনায় বলে মনে করা হয়েছে। কমিশনের অবজারভাররাও জানিয়েছে, গোটা ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের কোনো গোলমাল হয়নি। যদিও এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে, তবু প্রশাসনের দাবি ভোট গ্রহণ মোটের ওপর নির্বিঘ্নেই হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আরও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। চলে আসছি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। গতকালই শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন, আর তার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। এবার রাজ্যে 2 দফার নির্বাচন ছিল। প্রথম দফা ছিল 23 এপ্রিল আর দ্বিতীয় দফা ছিল গতকাল। ভোটের পর এবার স্ট্রং রুমের জন্য কড়া নিরাপত্তা নির্বাচন কমিশনের। সিসিটিভি মনিটর করা হয়েছে, অস্থায়ী কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এখানে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে বা স্ট্রং রুমের বাইরের বা বিল্ডিংয়ের বাইরের কোনো অংশেই অবৈধ কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেয়া হবে না। অবৈধ কোনো জমায়েত এই বিল্ডিংয়ের বাইরে করাও যাবে না। এই স্ট্রং রুমকে সুরক্ষিত রাখার যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের তরফে বাইরে যেমন নিরাপত্তা রয়েছে, তেমনি স্ট্রং রুমের ভেতরে আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। প্রতিদিন জেলা শাসক ও রিটার্নিং অফিসারকে সশরীরে আসতে হবে এবং আগামী 4 দিনের প্রতি মুহূর্তের আপডেট নির্বাচন কমিশনকে জানাতে হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্সের জওয়ান প্রথম ধাপে রয়েছেন, দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশের আধিকারিকেরা রয়েছেন, আর তৃতীয় স্তরে রয়েছেন 2 জন আর্ম পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাতে দেখা যায় এমন স্ক্রিন রয়েছে। সুতরাং কোনো রকমভাবে ইভিএম চুরি করার মতো অপরাধ করতে পারবে না বর্তমান শাসক দলের গুন্ডা বাহিনীরা।